ঘূর্ণিঝড় রিমেল কক্সবাজার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালকে আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি এবং প্রতিটি উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের 638টি আশ্রয় কেন্দ্র আছে, আমরা আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রেখেছি। আমাদের সিপিপির 8600 ভলান্টিয়ার এবং রেড ক্রিসেন্টের 2200 ভলান্টিয়ার তারা গতকালকে বিকাল থেকে তারা আসলে মাঠে প্রচারণা চালাচ্ছে। আমাদের যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে সিগন্যালগুলো পাচ্ছি সেই সিগন্যালগুলো মানুষদেরকে অবহিত করছে এবং মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য তারা উৎসাহিত করছে এবং উদ্বুদ্ধ করছে। আমরা দেখছি যে সেন্ট মার্টিনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। সেখানে আশ্রয় কেন্দ্র, স্কুল দুটি আছে, আশ্রয় কেন্দ্র এবং যেগুলো হোটেল আছে যেখানে, সেই হোটেলগুলোকে আমরা মালিকদের সাথে আমাদের কথা হয়েছে, সেই হোটেলগুলো তাদেরকে খুলে দিয়েছে তারা সেন্ট মার্টিনে, যাতে প্রতিটি মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে আসে। কারণ কোনো কারণে যদি জলোচ্ছ্বাস হয় এবং সেটি যে পূর্বাভাস অনুযায়ী যদি হয় তাহলে যাতে মানুষজন নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসতে পারে সেজন্য আমরা সেখানকার হোটেল এবং মোটেলগুলোকে আমরা খুলে দিয়েছি। এছাড়া আমাদের কুতুবদিয়া এবং মহেশখালীতে সেখানেও আমাদের আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং মানুষরাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে তারা আশ্রয় কেন্দ্রে আসেন। আমাদের পর্যাপ্ত শুকনো খাবার এবং আনুষঙ্গিক প্রস্তুতি আমাদের আছে। আমরা আশা করি এবং কক্সবাজারের যে দ্বীপ এলাকার মানুষজন আছে তাদেরকে আমরা আহ্বান জানাই, অনুরোধ করি যে জেলা প্রশাসন যে নির্দেশনা দিচ্ছে, আবহাওয়া অধিদপ্তর যে নির্দেশনা দিচ্ছে সেই গাইডলাইন গুলো মেনে তারা যাতে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে আসে। আপনি দেখছেন যে ইতিমধ্যেই আমাদের যারা টুরিস্ট পুলিশ এবং আমাদের বিচ কর্মী যারা আছে ইতিমধ্যেই তারা এখানে কাজ শুরু করেছে। তারা পর্যটকদেরকে বিচ এলাকা থেকে তারা সরিয়ে দিচ্ছে। আমরাও পর্যটকদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই বিপদের সময় আপনারা আমাদেরকে আপনাদের দিকে ব্যস্ত রাখবেন। আমাদের অনেক যারা দুর্গত এলাকায় আছে কিংবা ঝুঁকিপূর্ণ এলাকায় আছে সেই দিকে আমাদের মনোযোগ। এই সুযোগে আপনাদের এখানে যদি আমাদের এনগেজমেন্ট থাকে তাহলে আমাদের অনেক ম্যান পাওয়ার এখানে ডেপ্লয়েড করতে হচ্ছে। যে কারণে তাদেরকে আমি অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি যে আপনারা এই দুর্যোগের সময়ে আপনারা এই বিচ এলাকায় আপনারা অবস্থান করবেন। আবহাওয়া দেখছেন, পরিস্থিতি দেখছেন, অবশ্যই মানুষ আশ্রয় কেন্দ্রে আসবে, তারা প্রস্তুতি নিচ্ছে।